আমাদের দেশের ভিতরে আপনারা দেখছেন কিছুদিন আগে চিন্ময় কৃষ্ণ দাস অ্যাডভোকেট সাইফুল ইসলাম যিনি মুসলিম ওনাকে দিনের বেলায় হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা হত্যা করবে, যারা ফাসাদ সৃষ্টি করবে, জমিনের ভিতরে যারা ফাসাদ সৃষ্টি করবে তাদের জন্য জমিনের ভিতরে ফসলাদি সকল কিছু সংকুচিত করা হয়। তাদের জন্য সমাজের ভিতরে মানুষ কষ্ট নিবেদিত হয়। এজন্য যারা ফাসাদ সৃষ্টি করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা যে আইয়াকতালু, তাদেরকে কতল করা হবে, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলিতে চড়ানো হবে, আও তাকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অথবা বিপরীত দিক থেকে তাদের হাতগুলি কেটে দেওয়া হবে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে জমিন থেকে দেশান্তর করতে হবে। এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, এটা আমার মুখের বানানো কথা না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কথা বলতেছেন। আপনারা দেখছেন মিডিয়ার ভিতরে ভারতের কিছু মানুষ এখনো আছে এই চিন্ময় কৃষ্ণ দাসকে বাঁচানোর জন্য এখনো তারা লাফালাফি করতেছে, এখনো তারা ফালাফালি করতেছে। মানুষের চিন্তা বিবেক থাকা দরকার। মানুষের বিবেক যখন পচে যায়, পতন না, যখনই পচে যায় তখন তাদের জন্য তাদেরকে বাঁচাইতে পারে। কারণ যখন পচে যায়, আর তাদের তো পচবেই, তারা খায় কি? তারা খায় হলো মুদ খায়, হলুদ রঙের মুদগুলি খায়, আর গোবর খায়। গোবর খেতে খেতে তাদের মেধা শক্তি গোবর হয়ে গেছে। আর গোবর হলে তারা তো বলবে চিন্ময় কৃষ্ণ দাসকে বাঁচানোর জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছে তাদেরকে হত্যা করা হোক। যদি গোশত খেত, যদি গরুর গোশত খেত, তাহলে তাদের মেধা শক্তি ভালো হতো। কথা বলেন ঠিক কিনা? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওগো নবীজি যখন বিজয় আসবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখতে পাবেন যে মানুষগুলো দলে 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 ইসলামের দিকে আসতেছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি নিজে ইস্তিগফার পড়বেন এবং তওবা পড়বেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী। এজন্য ভাই দোস্ত হুজুর গো, দুনিয়ার জমিনের ভিতরে আমরা এই দেশকে 1971 সালে যুদ্ধ করেছি এবং তারপরে অতিক্রম করতে করতে আজ পর্যন্ত 2013 সালে আমরা ইসলামের জন্য, নবীদের ইজ্জতের হেফাজতের জন্য আমরা রক্ত দিয়েছি। এবং ধারাবাহিকভাবে এভাবে করতে করতে 2024 সালে আমরা ইসলামের জন্য, উলামায়ে কেরাম যারা আছে তারাও ইসলামের জন্য জীবন দিয়েছে। এজন্য ভাই দোস্ত হুজুর গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্পষ্ট বিজয় আল্লাহ তাআলা দান করেছেন। ওয়ায়ানসুরুকাল্লাহু নাসরান আজিজা, এবং এই বিজয়ের মধ্যে রয়েছে শুধু সম্মান আর সম্মান আর সম্মান। ওই কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত হুজুর গো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের ভিতরে এসে জিহাদ করেছেন, ইসলামের পথে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন যাতে করে মানুষের ইসলামের পথে চলে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাইয়া দেন ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোনো মানুষকে যদি ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নাম, খালিদান ফিহা, সে সেখানে থাকবে। ওয়াগদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাইয়া দেন তার জন্য আল্লাহ তাআলা রাগান্বিত হন ওয়ালা আনাহু তার জন্য লানাত ওয়া আ'আদ্দা লাহু আযাবান নাযীমা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আযাবগুলো প্রস্তুত করে রেখেছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাসূলের সাথে লড়াই করে ওয়া ইয়াসআউনা ফিল আরদ এবং জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন আইয়ুকাত্তালু তাদেরকে কতল করো আও ইউসাল্লাবু অথবা শুলিতে চড়ানো হোক আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন বিপরীত দিক থেকে তাদের হাতগুলো কেটে দাও আও ইউনফাউ মিনাল আরদ এবং অথবা জমিন থেকে তাদেরকে দেশান্তর করে দাও। যালিকা লাহুম খিজিয়ুম ফিদ দুনিয়া আর এটা হলো তাদের জন্য দুনিয়ার শাস্তি ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহান শাস্তি কঠোর শাস্তি তাদের জন্য রয়েছে বিরাট শাস্তি তাদের জন্য রয়েছে যারা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করবে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলিন রাজুলিন মুসলিমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমানকে যখন হত্যা করার চেয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার নিকট অতি নগণ্য। এজন্য ভাই দোস্ত হুজুর গো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাই দিয়েছেন যাতে করে জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি না করে। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জমিনের ভিতরে পাঠাইছে তখন ভালোই চলতেছিল, জমিনটা সুন্দরভাবে বসবাস করতেছিল। যখনই এই কাবিল হাবিলকে হত্যা করেছে তখন জমিনের ভিতরে একের পর এক ধারাবাহিকভাবে লুণ্ঠিত হয়েছে। জমিন থেকে যখন যারা চাষ করতো ওই চাষগুলি ঠিক মতন হইতো না, ফসলাদি ঠিক মতন হতো না। ভাই দোস্ত হুজুর গো কোরআন আয়াত দ্বারা বোঝা যায় জমিনের ভিতরে এই জমিনের ভিতরে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, ইসলাম প্রতিষ্ঠা করা হয়, কোরআনের বয়ান করা হয়, কোরআনের সাথে মহব্বত রাখা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে শান্তি দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার কাছে ইসলাম হলো মনোনীত ধর্ম। আর ইসলাম জমিনের ভিতরে এসেছে মানুষদেরকে হেদায়েত দেখানোর জন্য। মানুষ যত করে কোরআনের পথে চলে, মানুষ যত করে ইসলামের পথে চলে, সেই জন্য ইসলাম এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 63 বছর মানুষদেরকে যাতে করে মানুষেরা রাহারানি হানাহানি কাটাকাটি মারধর না করে, সেই জন্য আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস দমন করেছেন। কথা বলেন ঠিক কিনা? সন্ত্রাস দমন করেছেন। আর ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য, ইসলাম এসেছে তাগুতকে খতম করার জন্য, ইসলাম এসেছে ইবলিস শয়তানকে ধ্বংস করার জন্য, ইবলিসকে খতম করার জন্য। ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আপনাকে সুস্পষ্ট বিজয় আমি আল্লাহ তাআলা আপনাকে দান করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে কাফেরদেরকে দাওয়াত দেয়, কিন্তু কাফেররা ইসলাম কোনো গ্রহণ করে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনে না। আবু জাহেল উতবা সাইবা বলে তোমরা আমাদের বাপ-দাদার ধর্মের বিপরীতে কোনো কথা বলবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কাছে গিয়ে বলে তোমার ভাতিজা যাতে করে আমাদের ধর্মের ভিতরে কোনো কথা না বলে, কারণ সে এমন কথা বলে যাতে করে তা মানুষগুলো তার দলে অনুভুক্ত হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাধা দেয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এই কথাও বলে তুমি যদি টাকা চাও টাকা দেব, বাড়ি চাও বাড়ি দিব, গাড়ি চাও গাড়ি দিব, দিনার দিরহাম যা চাও তা দিব, নারী দিব গাড়ি দিব, যা চাও তা দিব। তুমি ইসলামের কাজগুলো তুমি বন্ধ করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উপরের দিকে দেখা যায় চাঁদ, ওই চাঁদটা তোমরা আনতে পারবা না। ওই চাঁদটা যদি আমার কাছে যদি এনে দাও, তারপর আমি দাওয়াতের কাজ, ইসলামের কাজগুলো বন্ধ করব না। সুবহানাল্লাহ পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেয়, আবু জাহিল, আবু লাহাব বা উতবা সাইবা বলে, পয়গম্বরকে আপনারা জানেন তায়েফের ময়দানের ভিতর নির্মমভাবে হত্যা করে আহত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে মারধর করেছে, কাফেরের দলেরা রক্তাক্ত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকগুলো বেটে বেটে রক্তগুলো জড়াইয়া জড়াইয়া পড়ে। শেষ মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতগুলো নাযিল করে আল্লাহ তাআলা জানায়া দেন, ওহির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, কাফেরের দলেরা আপনাকে থাকতে দিবে না, আপনি মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, হে আবু বকর, তুমি আমার সাথে হিজরতের সাথী হইবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি আমার সাথে হিজরতের সাথী হইবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো হাবিব, আমি এখানে দরজার সামনে দাঁড়ায় থাকি আমার বাড়ির পাশে, কোন সময় আসে আপনি আমাকে ডাক দিবেন, আমি আপনার সাথে হিজরতে রওনা হব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা হয়ে যায়। আর মক্কা বিবির দিকে তাকায় আর বলে, মক্কার লোকেরা আমাকে থাকতে দেয় নাই, আমাকে মক্কা থেকে বিদায় করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত হাজার হাজার ব্যথায় ব্যথিত হয়ে মদিনার দিকে রওনা হয়ে যায়। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিয়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। আজান হইতেছে, আমরা একজনের জবাবটা দিয়ে দিই আর বয়ান শুনতে থাকি নামাজের এক পর্যন্ত। বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা থেকে রওনা হয়ে গেলেন। মদিনায় যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরে ওই কাফেরের দলেরা বলে, পয়গম্বরকে দুনিয়ার জমিন থেকে হত্যা করে দিতে হবে, পয়গম্বরকে হত্যা করে দিতে হবে। কাফেরের দলেরা 1000 বাহিনী নিয়ে রওনা হয়ে গেছে। 313 জন সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেছেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনার দিকে রওনা হবে খানায়ে কাবা জিয়ারত করার জন্য। খানায়ে কাবা জিয়ারত করার জন্য পয়গম্বর রাসূল আরবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা হবে। সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলেন, হে আমার সাহাবীরা, তোরা কে আসত আমার কাছে আস, আমি তোদেরকে নিয়ে মদিনার দিকে রওনা হব খানায়ে কাবা জিয়ারত করার জন্য। 1400 সাহাবী
আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে আমরাও খানা কাবা জিয়ারত করার জন্য রওনা হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে রওনা হলেন। হুদাইবা নামক স্থানে এসে তাঁবুটা খাইলেন। তাঁবু টানানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবা এসে তাঁবু টানাইলেন, টানানোর পরে আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাই দিলেন, যাও যাও রওনা হয়ে যাও, তাদেরকে গিয়ে দেখো তাদের কি অবস্থা। তখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রেখে দিল। আর আবু জাহিলের লোকেরা পাঠাই দিল, গিয়া দেখো তাদের কি অবস্থা, তাদের সংখ্যা কেমন। দুইজন গোয়েন্দা পাঠাই দিল আবু জাহিল্লাই। আর এদিক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল অবলম্বন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা রাত্রেবেলা তোমরা চুলা জ্বালাইতে থাকো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম 100 চুলা জ্বালাইলেন। 100 চুলা জ্বালাইলেন। গোয়েন্দা বাহিনী আসিয়া দেখে 100 চুলা দেখা যায়। 100 চুলা যদি দেখা যায় তাহলে মানুষ না জানি কত হবে। ওই গোয়েন্দা বাহিনী বললে সর্বনাশ, তাদের সাথে যুদ্ধ করা যাবে না। ফিরা গেল। ফিরা যাওয়ার পরে আবু জাহিলের সাথে তারা কথা বলে। তখন যখন কথা বলে গিয়ে দেখলাম তারা 100 চুলা জ্বালাইছে। সাধারণত 1400 মানুষের জন্য 4-5টা 10টা চুলা হইলে যথেষ্ট, কিন্তু 100 যদি চুলা জ্বালায় তাহলে বুঝা যায় মনে লক্ষ লক্ষ মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? তখন আবু জাহিল তার উতবা সাহেবা তারা বলে, আরে তোরা তো রাত্রে বেলা দেখছো এই অবস্থা, দিনের বেলা গিয়ে দেখবি কি অবস্থা। দিনের বেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল অবলম্বন করলেন, তোমরা বাথরুম বানাইতে থাকো। সকালবেলা দেখবেন বাথরুমের চাপ দেয়, বলেন তোমরা বাথরুম বানাইতে থাকো। যখন বাথরুম বানাইলো 5-7টা বাথরুম বানাইলো, এটির ভিতরে শত শত মানুষ সিরিয়াল ধরলো। গিয়ে দেখলে ইস্তেমার মতন এরম বড় সিরিয়াল। কথা বলেন ঠিক কিনা? তখন গোয়েন্দা বাহিনী বলল তাদের সাথে যুদ্ধ করে পারা যাবে না। এদিক দিয়া তখন যারা ফিরে আসলো, উতবা সাহেবের কাছে ফিরে আসলো। ফিরে আসিয়া উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ পাঠাই দিল, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাকি হত্যা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠাই দিল। পয়গম্বর রাসূল আরবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাওয়ার পরে পয়গম্বরের চেহারা মুবারক রঙিন হয়ে গেছে, লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরামকে ডেকে বলে, হে সাহাবীরা আমার, তোরা আমার হাতের সাথে বায়াত হও, তোরা আমার হাতের সাথে বায়াত হও, আমার হাতের সাথে বায়াত হও। উসমানের হত্যার বিচার করতে হবে। তখন সাহাবায়ে 1400 সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই সময় হাতে বায়াত হইছে। ভাই দোস্ত হুজুর গো, আমরা যেমন পীর সাহেব আসলে যেমন বায়াত হই, ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বায়াত হইছে রাসূলের সাথে। সাহাবায়ে কেরাম কথা বলেন ঠিক কিনা? রাসূলের সাথে বায়াত হইছে। বায়াত হয়ে বলেন যে মদিনার দিকে রওনা হয়ে যাব, খানায়ে কাবা জিয়ারত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়া খানায়ে কাবা যখন জিয়ারত করে, দেখেন খানায়ে কাবার ভিতরে মূর্তিগুলো জমায়ে রাখছে। পয়গম্বর রাসূল আরবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়া ওই মূর্তিগুলো ভেঙ্গে 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 টুকরো টুকরো করে ফালায় দেয়, টুকরো টুকরো করে ফেলে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে খানায়ে কাবা জিয়ারত করে। কথা বলেন ঠিক কিনা? ভাই দোস্ত হুজুর গো, এমনি ভাবে যারা সাহাবায়ে কেরাম হইছে, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে গেছে। আজ দুনিয়ার জমিনের ভিতরে যারা হক্কানি আলেমদের সাথে বায়াত হবে, হক্কানি আলেমদের সাথে যারা চলবে, রাসূলের সুন্নত অনুসারে চলবে, আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান নাবা, কিলা মান নাবা ইয়া রাসূলুল্লাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে।
ইল্লা মান আবা, তবে যে ব্যক্তি অস্বীকার করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কে আপনার অস্বীকার করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার ইতাআত করে সে ব্যক্তি আমার অনুসরণ করে, আর যে আমার অনুসরণ করে সে আমার সাথে জান্নাতে থাকবে। এই হাদিসের পরের হাদিসটা আপনাদেরকে শোনাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘুমায় রইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে রইছে। তখন ফেরেশতারা আসছে, আসে দেখে পয়গম্বর ঘুমাইতেছে। তখন ফেরেশতারা বলা বলে শুনে করিয়া দিয়েছে। পয়গম্বর ঘুমায় কিন্তু তার চক্ষু ঘুমায়, তার অন্তর ঘুমায় না। এটা হলো পয়গম্বর। কই কথাটা ব্যাখ্যা করো। তখন সাহাবায়ে কেরাম ব্যাখ্যা করলো। কোন মানুষ একটি ঘর নির্মাণ করলো, নির্মাণ করার পরে ডাকাডাকি শুরু করে দিল, আমার ঘরের ভিতরে আসো, এবং খাবার তৈরি করলো, তোমরা আসো, যে আসবা খাবার খেতে পারবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দ্বারা বোঝা যায় যারা ঘরের ভিতরে আসলো তারা খেতে পারলো, সুন্দর ঘরের ভিতরে ঢুকলো। আবার বললো এই কথাটার ব্যাখ্যা করো। এই কথাটার ব্যাখ্যা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আহ্বানকারী, আর যারা ভিতরে ঢুকছে তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ভাই দোস্ত হুজুর গো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারী যারা আমরা চলবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে পাঠাইবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এবং হক্কানি ওলামায়ে কেরামদের সোহবতে থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সোহবতে সালিহ তারা সালিহ কুনাদ, সোহবতে তালিহ তারা তালিহ কুনাদ। কবি বলেন যে এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতারাত সালে তোয়াত বেরিয়া, যে নির্বেজাল হক্কানি ওলামায়ে কেরামদের সাথে থাকিয়া কিছু ইবাদত করলে 100 বছর নির্বেজাল ইবাদত থেকে উত্তম। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের সকলকে হক্কানি ওলামায়ে কেরামদের সাথে থেকে সহিহ আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।